नमस्कार बंधुरा बंग शिक्षा WBCS फोराम यूट्यूब चैनले तुम्हारे सबाइके आबार स्वागत जानाई। अनेक दिन पर एक नतून भिडियो निये एसेछि PSC मिसलेनियास परीक्षार पर एक अत्यंत गुरुत्वपूर्ण बइयेर এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। PSC মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই বইটা মন্ডল প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে এবং বইটির সম্পাদনা করেছেন শ্রী কার্তিকচন্দ্র মন্ডল স্যার। বইটিতে কি রয়েছে একদম বইয়ের কভার পেজেই তার একটা পরিষ্কার ধারণা দেওয়া রয়েছে। PSC মিসলেনিয়াস পরীক্ষার 2002 থেকে 2020 পর্যন্ত সমস্ত যা প্রশ্ন এসছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সমস্ত কিছু ব্যাখ্যা সহ প্রশ্ন উত্তরগুলো রয়েছে, অর্থাৎ এক্সপ্লেনেশন রয়েছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের সঙ্গে সেই সাবজেক্টের MCQ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং স্ট্যাটিক জিকে রয়েছে। অর্থাৎ এই বইটার মধ্যে কী কী সাবজেক্ট কভার করা রয়েছে দেখতে পাচ্ছ। অর্থাৎ PSC মিসলেনিয়াসে যা যা আসে অ্যারিথমেটিক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু। এটা মন্ডল শিওর সাকসেস সিরিজের এই বইটা এবং বইটার মধ্যে এখানে দাবি করা হচ্ছে যে 8000+ MCQ কিন্তু আছে। অর্থাৎ যেরকম স্টাডি মেটেরিয়াল রয়েছে তার পাশাপাশি কিন্তু 8000+ MCQও রয়েছে। এবার দেখা যাক ভেতরে ঠিক কীভাবে সাজানো রয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। বইটির দাম রাখা হচ্ছে 680 টাকা। এটা তোমরা কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে গেলে মোটামুটি 40 থেকে 45% ডিসকাউন্ট পাবে। এছাড়া তোমরা মন্ডল প্রকাশনী থেকেও এই বইটাকে কিনতে পারো। www.mondolprokashoni.com এ গেলেও কিন্তু এই বইটার যথেষ্ট পরিমাণে ছাড় তোমরা পাবে। এখান থেকে তোমরা কিন্তু বইটা কিনতে পারো। এটা এই বছরই 2023 সালে প্রকাশ করা হয়েছে, কারণ যদি 2024 লেখা হয়েছে, কিন্তু এই বছরই কিছুদিন আগে বইটা প্রকাশ করা হয়েছে। এই বইটা আমাকে মন্ডল প্রকাশনী থেকে দেওয়া হয়েছে এবং তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাদেরকে ধন্যবাদ জানাই এই বইটা আমাকে দেওয়ার জন্য এবং তোমাদের সামনে ভিডিও করে বইটা দেখাতে পারছি বলে। দেখা যাক বইটার ভেতরে কী রয়েছে। প্রথমেই রয়েছে বইটার PSC মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাসটা দেওয়া রয়েছে, কীভাবে কী প্রশ্ন আসে এবং 2002 থেকে 2020 পর্যন্ত PSC মিসলেনিয়াস পরীক্ষায় কোন সাবজেক্টে কতগুলো প্রশ্ন ঠিক এসছে তার কিন্তু পরিষ্কার ছকের আকারে দেওয়া রয়েছে। অর্থাৎ ধরো সায়েন্স পোর্শন থেকে মোটামুটি কতগুলো প্রশ্ন আসে, 20-22টা প্রশ্ন আসে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি মিলিয়ে কতগুলো প্রশ্ন আসছে, শুধু স্ট্যাটিক জিকে পোর্শন থেকে কতগুলো প্রশ্ন আসছে এবং তারপরে পাটিগণিত তোমরা জানো 25টা প্রশ্ন থাকে পাটিগণিত থেকে। সেখানে যা যা প্রশ্ন আছে এই একটা ছকের আকারে কিন্তু দেখানো রয়েছে কোন সাবজেক্ট থেকে ঠিক কতগুলো প্রশ্ন আসে, অর্থাৎ কোন সাবজেক্টে কতটা গুরুত্ব দিতে হবে। এবার দেখা যায় সূচিপত্রটা। এখানে বইটাকে সাজানো রয়েছে ঠিক 5টা সেগমেন্টে বইটাকে সাজানো রয়েছে। প্রথম সেগমেন্টে কি রয়েছে, 2002 থেকে 2020 সাল পর্যন্ত প্রত্যেকটা বছরের যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং তার সাথে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। এরপর রয়েছে স্টাডি মেটেরিয়াল পোর্শন, যেখানে তোমার জেনারেল স্টাডিজ জায়গাটা পাবে। সেখানে হিস্ট্রিকে অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন হিস্ট্রি এইভাবে ভাগ করা রয়েছে। তারপর জিওগ্রাফি, তারপর পলিটি, তারপর ইকোনমি, তারপর রয়েছে সায়েন্স পার্টটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর রয়েছে স্ট্যাটিক জিকে। এখানে এই পরিবেশ কথাটার পরে এখানে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা শুরু হয়েছে, কিন্তু এখানে স্ট্যাটিক জিকে কথাটা কোথাও লেখা নেই। এটা একটা লেখা থাকলে কিন্তু খুব সুবিধা হতো। পরিবেশের পরে ধরো কম্পিউটার, তারপর পৃথিবী, ভারত, পশ্চিমবঙ্গ এইভাবে রয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে যেহেতু পড়ে, হ্যাঁ, কিন্তু স্ট্যাটিক জিকে কথাটা কোথাও লেখা নেই। এটা থাকলে কিন্তু খুব সুবিধা হতো, যেটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে বা ট্র্যাডিশনাল জিকের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে অ্যারিথমেটিক এই সেকশনের মধ্যে। তারপর শুরু হচ্ছে কি প্র্যাকটিস সেট, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। এখানে টোটাল 22টা প্র্যাকটিস সেট রয়েছে, অর্থাৎ যে 100 নম্বরের পরীক্ষার যে প্রশ্ন PSC মিসলেনিয়াস পরীক্ষায় আসবে তার উপর 22টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং সব শেষে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ একটা বইয়ের মধ্যে কিন্তু তোমরা সমস্ত বিষয়গুলোই পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাচ্ছ, পুরো স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের MCQ পাচ্ছ, তার পাশাপাশি অঙ্কটা পুরোটাই পাচ্ছ, তার পাশাপাশি পাচ্ছ প্র্যাকটিস সেট এবং অক্টোবর 2022 থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, ধরো এই বছর 2024 সালের যখনই পরীক্ষা হোক, এপ্রিল-মে মাসে যখন পরীক্ষা হবে, তখন এই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সটা তো তোমাদের লাগবেই। তার পাশাপাশি সেপ্টেম্বরের পর থেকে ধরো অক্টোবরের বাকি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কাজে লাগবে। সেটার জন্য এখানে উল্লেখ করা রয়েছে মন্ডল প্রকাশনীর যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে কিন্তু তোমরা ফ্রিতে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একদম পেয়ে যাবে এই মন্ডল প্রকাশনীর টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন করতে পারো। এবার দেখা যাক কীভাবে বইটা রয়েছে। দেখো বিগত বছরের প্রশ্ন উত্তর, সেখানে কিন্তু সেই প্রশ্নগুলোকে
সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। দেখতে পাচ্ছ জীববিদ্যায় কতগুলো প্রশ্ন এসছে, 7টা, ফিজিক্সে কতগুলো প্রশ্ন এসছে, 5টা, তারপর কেমিস্ট্রিতে যতগুলো প্রশ্ন এসছে, তারপর জিওগ্রাফি, এবং প্রত্যেকটা প্রশ্ন না কোশ্চেনের পরে অপশানে দাগ দেওয়া রয়েছে। এখানে এই দাগগুলো আমি কিন্তু দিইনি, দাগগুলো কিন্তু বইটাতে অটোমেটিক দেওয়া রয়েছে। সেই দাগগুলো দেওয়াতে অর্থাৎ যে সঠিক উত্তরটা সেটা দাগ দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু এক্সপ্লেনেশন করা রয়েছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা যখন তুমি পড়বে, পড়ার সময় তোমার এতটুকু অসুবিধা হবে না, একদম পরিষ্কার পড়ে চলে যেতে পারবে এবং তার সাথে সাথে এক্সপ্লেনেশানগুলোও তোমরা পড়তে পারবে। অঙ্কগুলোর ক্ষেত্রেও ঠিক তাই, অঙ্কগুলো এখানে করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া রয়েছে, যা যা পরীক্ষায় এত বছরের পরীক্ষার প্রশ্ন এসছে। এইভাবেই প্রত্যেকটা বছরের প্রিভিয়াস ইয়ার দেখো, এটা 2013 সালের প্রিভিয়াস ইয়ার, এর আগেরটা 2018 সালের ছিল, তার আগেরটা 2020 সালের ছিল, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশান দেওয়া রয়েছে এবং কোশ্চেনগুলোকে দাগ দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার কারেন্ট অ্যাফেয়ার্স বা ট্র্যাডিশনাল জিকের কোশ্চেনগুলো কোনো এক্সপ্লেনেশান দেওয়া নেই, ওগুলো খুব একটা দরকারও পড়ে না এক্সপ্লেনেশানে। এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পার্টটা সাজানো হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অঙ্কের কিন্তু একদম সলিউশন করে দেওয়া রয়েছে। এরপর আসছি আমরা স্টাডি মেটেরিয়াল পোর্শনে, খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে এবং এখানে কোনো ভুল আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি, যতটুকু দেখেছি বইটা নাড়াচাড়া করে। বইটা দেখতে আমার টাইম লেগেছে, তাই জন্য ভিডিওটা দিতেও আমার দেরি হলো, বইটা ভালো করে দেখতে আমার যথেষ্ট টাইম লেগেছে এবং খুব একটা আমি উত্তর খুব একটা ভুল কিছুই পাইনি। এরপর হচ্ছে জেনারেল স্টাডিজ পোর্শন, এখানে এতগুলো সাবজেক্ট কিন্তু কভার করা রয়েছে, দেখতে পাচ্ছ, তোমরা পজ করে দেখতে পারো, এতগুলো সাবজেক্ট কিন্তু কভার করা রয়েছে। অর্থাৎ জেনারেল স্টাডিজের যে 75 নম্বর তোমাদের থাকে, সেই 75 নম্বরে যে যে সাবজেক্টগুলো পড়ে সেগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। প্রথমে রয়েছে ইতিহাস দিয়ে শুরু হচ্ছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ওয়ান লাইনার ফরম্যাটে কিংবা এইরকম ছকের আকারে টেবিল করে এরকম করে দেওয়া রয়েছে। অর্থাৎ এটা তো WBCS এর ক্ষেত্রে যেরকম অনেকটা ডিটেলে আর একটু পড়তে হয় জেনারেল স্টাডিজ পোর্শনগুলো, এখানে আরেকটু শর্টে তোমাদের পড়লে হয়ে যাবে। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় কি, সায়েন্স পোর্শনটা এবং ট্র্যাডিশনাল জিকের পোর্শনটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এই বইয়ে সেই জায়গাটা কিন্তু মেনটেন করা হয়েছে। অর্থাৎ সায়েন্সের পোর্শনটা কিন্তু অনেকটা ডিটেলে আছে, যদিও অনলাইনের ফরম্যাটে আছে কিন্তু অনেকটা ডিটেলে আছে, এবং তার পাশাপাশি ট্র্যাডিশনাল জিকের পোর্শনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে। হিস্ট্রি পোর্শনটা শেষ হয়ে হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, দেখো এইভাবে পুরো ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া রয়েছে। তারপর রয়েছে কি, হিস্ট্রি থেকে MCQ, প্রচুর পরিমাণে MCQ কিন্তু হিস্ট্রিতে দেওয়া রয়েছে। আমি শুধু হিস্ট্রিটা দেখিয়ে দিচ্ছি, ধরো 838টা কিন্তু হিস্ট্রিরই MCQ দেওয়া রয়েছে। এরপরে ধরো জিওগ্রাফি শুরু হচ্ছে, জিওগ্রাফিটাও ঠিক দেখো একদম, জিওগ্রাফির মধ্যে অনেক ট্র্যাডিশনাল জিকের কোশ্চেন থাকে, পুরোটাই ওয়ান লাইনার ফরম্যাটে, দেখতে পাচ্ছ পুরোটাই ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু জিওগ্রাফিটা দেওয়া রয়েছে, একদম ছকের আকারে টেবিল করে দেওয়া রয়েছে। এবং জিওগ্রাফি শেষ হলেও তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে MCQ দেওয়া রয়েছে। এই MCQগুলোর উত্তরের কোনো এক্সপ্লেনেশান দেওয়া নেই, এগুলো উত্তর পাশেও দেওয়া নেই বা দাগ দেওয়া নেই, উত্তরগুলো কিন্তু পেছনে অ্যান্সার কি দিয়ে দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ অ্যান্সার কি দিয়ে দেওয়া রয়েছে। জিওগ্রাফি থেকেও 700খানা MCQ, অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি মিলে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 1500 MCQ হয়ে গেল। এরপর রয়েছে পলিটি, ঠিক একইভাবে একদম ওয়ান লাইনার ফরম্যাটে এবং টেবিল আকারে দেওয়া রয়েছে। তারপরে তার MCQ রয়েছে, দেখতে পাচ্ছ পলিটি থেকে 350খানা MCQ। তারপর রয়েছে ইকোনমি। এই বইয়ে যতটুকু আমি দেখেছি, আমি একদমই খুব একটা ভুল কিছুই খুঁজে পাইনি, খুব সুন্দর করে সাজানো বইটা, বইটার প্রেজেন্টেশন অসাধারণ আমার যেটা লেগেছে। মানে তাদের কাছ থেকে বইটা পেয়েছি বলে বলছি না, আমি অনেকটা সময় নিয়ে বইটা দেখেছি এবং আমার অত্যন্ত পছন্দ হয়েছে। বাজার চলতি মানে পিএসসি মিসলেনিয়াসে যা যা বই রয়েছে তার মধ্যে এই বইটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ একটা বইয়ের মধ্যে যেহেতু সব কিছু দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছ সায়েন্সের পোর্শনটা, ফিজিক্সের পোর্শনটা প্রত্যেকটাই একদম অনলাইনের, অর্থাৎ বুলেট ফরম্যাটে কিন্তু দেওয়া রয়েছে। অন্যান্য অনেক বইতে তোমরা বুলেট ফরম্যাটে দেখতে পাবে, এখানে কিন্তু ঠিক যে যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ঠিক সেই সেই জায়গাগুলোই কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। এমন নয় যে প্রচুর বাড়তি কথা লেখা রয়েছে, এমন নয় যে যেগুলো দরকার আছে সেগুলো নেই, এরকম নয়, ঠিক দরকারি জিনিসগুলো এখানে তুলে ধরা রয়েছে, পুরোটাই বুলেট ফরম্যাটে। এবং দেখো ফিজিক্সের পরেও প্রচুর পরিমাণে MCQ, প্রায় 373টা। কেমিস্ট্রি, সেখানেও বুলেট আকারে।
প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা রয়েছে, এমন নয় যে কোনো চ্যাপ্টার কভার করা নেই তা কিন্তু নয়। সায়েন্সের পোর্শনটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখানে দেখো সায়েন্সের পোর্শনটা অনেকটা ডিটেলে আছে, প্রচুর ডিটেলে আছে সায়েন্সটা। এখানে অনলাইনের ফর্ম্যাটে থাকলেও কিন্তু অনেকটা ডিটেলে আছে। এইটুকু যদি কেউ পড়ে যেতে পারে, সায়েন্সে কিন্তু যথেষ্ট পরিমাণে কমন পাওয়ার তো সম্ভাবনা আছে বলে মনে হয়, যদিও পিএসসির এখন নানা রকম কোশ্চেনের ট্রেন্ড হচ্ছে। বায়োলজিতেও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে। এই এমসিকিউগুলো প্র্যাকটিস করা যেতে পারে, যেরকম বইয়ের কভারে রয়েছে 8000+ এমসিকিউ রয়েছে। এরপর রয়েছে পরিবেশ, সেখানেও পুরোটাই অনলাইনের ফরম্যাটে দেওয়া রয়েছে, একদম ভুল নেই, মানে ভুলের সংখ্যা খুব কম বইটায়। যতটুকু দেখেছি ভুলের সংখ্যা একদম নেই বললেই চলে, মানে একটা 1 কি 2% থাকতে পারে। এরপর ট্র্যাডিশনাল জিকের পোর্শনটা শুরু হচ্ছে, এইখান থেকে ধরা যাক তোমাদের ট্র্যাডিশনাল জিকের পোর্শনটা শুরু, কিন্তু আলাদা করে সেটা মেনশন করা নেই যে এখান থেকে ট্র্যাডিশনাল জিকের পোর্শনটা শুরু। ট্র্যাডিশনাল জিকেটা এই পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট, মোটামুটি 30টা প্রশ্ন কিন্তু ট্র্যাডিশনাল জিকে থেকে আসে, এবং তার জন্য প্রচুর পরিমাণে এমসিকিউ এখানে দেওয়া হয়েছে, প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে, 200টা এমসিকিউ এখানে দেওয়া রয়েছে ট্র্যাডিশনাল জিকে থেকে। এরপর হচ্ছে অঙ্কের পার্টটা। অঙ্কের পার্টটা এমন নয় যে অঙ্কটা খুব দায়সারাভাবে সেরে দেওয়া রয়েছে, তোমাদের দেখাই। ধরো গসাগু লসাগু যে চ্যাপ্টার, সেখান থেকে প্রথমে 30টা অঙ্ক কিন্তু উদাহরণ এরকম করে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে অনুশীলনী, সেখানেও প্রায় 40টা অঙ্ক রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে টোটাল 70টা অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারকে করা হয়েছে, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে করা হয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। কোথাও শর্টকাট মেথডে করে দেওয়া রয়েছে, কোথাও ডিটেল আকারে কিন্তু করে দেওয়া রয়েছে। এবং তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এরকমভাবে অনুশীলনী রয়েছে, অনুশীলনীর অঙ্কগুলো আর করে দেওয়া নেই, এগুলোর এখানে অ্যান্সার কি একদম পাতার তলাতে দেওয়া রয়েছে। এইভাবে অঙ্ক পোর্শনটা হয়ে যাওয়ার পরে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারই কভার করা হয়েছে, অর্থাৎ অ্যারিথমেটিকের, এখানে অ্যারিথমেটিকটাই মেনলি আসে। এরপর শুরু হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। প্রথমে উল্লেখ করা হয়েছে, সূচিপত্রে বলা হয়েছে যে 22টা প্র্যাকটিস সেট আছে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, সেই 100 নম্বরের পরীক্ষার জন্য 22টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে 100 নম্বরে। যেরকম 75টা তোমার জেনারেল স্টাডিজের প্রশ্ন এবং তার সাথে 25টা ম্যাথের প্রশ্ন, ঠিক এইভাবেই সাজানো রয়েছে। এবং কোশ্চেনগুলো আমি স্ট্যান্ডার্ড যেটা দেখলাম, কোশ্চেনের স্ট্যান্ডার্ড একদম পিএসসি স্ট্যান্ডার্ডের মতো, ঠিক পিএসসিতে যে ধরনের প্রশ্ন আসে ঠিক সেই ধরনের প্রশ্নই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি একটু ভালো করে দেখো, দেখতে পাবে পিএসসির একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্ন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 127 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করলে কর্মদক্ষতা হবে। কোশ্চেনটা তোমাদের খুব চেনা লাগতে পারে, কারণ সদ্য সমাপ্ত WBCS প্রিলিমিনারিতে ঠিক এই কোশ্চেনটাই যতদূর মনে হচ্ছে আমার দিয়েছিল। অর্থাৎ দেখতেই পাচ্ছ পিএসসি স্ট্যান্ডার্ডে কিন্তু এখানেই প্রশ্ন দেওয়া রয়েছে, এবং অলরেডি WBCS এই প্রশ্নটা পড়ে গেছে, সেটা কিন্তু এখানকার প্র্যাকটিস সেটে উল্লেখ রয়েছে। এইভাবে প্রত্যেকটা প্র্যাকটিস সেট সাজানো, এখানকার প্র্যাকটিস সেট 22টা প্র্যাকটিস সেট যদি প্র্যাকটিস করা যায় প্রভূত পরিমাণে উপকার হবে, এটা বলাই যায়। মানে ভীষণ সুন্দরভাবে প্র্যাকটিস সেটটা সাজানো রয়েছে, প্রিভিয়াস ইয়ার, স্টাডি মেটেরিয়াল, প্র্যাকটিস সেট, এত কিছু একটা বইয়ের মধ্যে সাজানো, এবং এত সুন্দরভাবে কম্প্যাক্ট বই প্রিলিমিনারি, মানে মিসলেনিয়াস প্রিলিমিনারির জন্য আর আছে বলে আমার মনে হয় না। এবং তারপর রয়েছে প্র্যাকটিস সেটটা শেষ হয়ে গেলে তার অ্যান্সার কিগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্র্যাকটিস সেটের অ্যান্সার কি। তবে অঙ্কগুলো করে দেওয়া নেই, প্র্যাকটিস সেটের অঙ্কগুলো যদি প্র্যাকটিস সেটের শেষে এর অঙ্কগুলো করে দেওয়া থাকতো আর একটু ভালো হতো বলে মনে হয়। অঙ্কগুলো করে দেওয়া থাকলে অনেক সময় সুবিধা হয়, জিকেগুলো অ্যান্সার কি দেখে মিলিয়ে নেওয়া যায়, কখনো কখনো অ্যান্সার মানে অঙ্কগুলো করে দেওয়া থাকলে খুব সুবিধা হয়। এরপর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স 2022-এর অক্টোবর থেকে 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, একদম আন্তর্জাতিক, দেশ, রাজ্য, নিয়োগ, ব্যাংকিং, প্রতিরক্ষা, খেলাধুলো, এইভাবে সাজানো রয়েছে। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তবে যদিও তোমাদের পরীক্ষার আগে আরেকটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে, আরও কয়েকটা মাসের পড়ে যেতে হবে। এইভাবে পুরো বইটা সাজানো রয়েছে। পুরো বইটা যদি তোমরা মণ্ডল প্রকাশনীতে কিনতে চাও কিনতে পারো। এত সুন্দর বইটা তোমাদের মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অন্তত ভীষণভাবে সাহায্য করবে, এটুকু বলতে পারি। আমার অন্তত ভীষণ খুব পছন্দ হয়েছে বইটা, মানে বাজার চলতে যা যা মিসলেনিয়াসের জন্য যা বই দেখেছি সবচেয়ে ভালো লেগেছে এই বইটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থেকো।
এবং বেল আইকনটা প্রেস করে রেখো নোটিফিকেশান আসার জন্য। ধন্যবাদ।